আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই। আমরা চাই যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, সেই ইনস্টিটিউশনগুলো যদি সংস্কার না করা হয় তাহলে আসলে নির্বাচন করে খুব ভালো কোনো ফল পাওয়া যাবে না। গতকালকে জ্বালানি তেলের দাম কমেছে, এটি খুবই ইতিবাচক একটা বিষয়, কারণ জ্বালানি তেলের মাধ্যমে হচ্ছে আমাদের যত প্রোডাকশন আছে, আমাদের ম্যানুফ্যাকচারিং আছে, সেটার আসলে দামটা কমে যায়। গত 15 বা 16 বছরে যেভাবে একটা দানবীয় সরকার গেড়ে বসেছিল এই বাংলাদেশের মানুষের উপরে, সেই দানবীয় সরকারের পতন ঘটিয়েছে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের সাধারণ মানুষ, এবং সেখানে যে প্রাণহানি হয়েছে, আমরা প্রত্যেককে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যাকে নিয়ে হচ্ছে আমরা ইউটিলাইজ করব, যাকে দিয়ে আমরা সারা পৃথিবীতে আমাদের প্রচার প্রচারণা চালাবো, তাকেই আমরা হ্যারাসমেন্ট করে আমাদের যে অর্থনীতি সমৃদ্ধশালী করার কথা সেটা না করে আমরা অর্থনীতি ধ্বংস করে ফেলেছি। দেখেন, শিক্ষক কিন্তু শিক্ষক, তার যে মর্যাদার জায়গাটা, তার যে সম্মানের জায়গাটা, সেই জায়গাটা অবশ্যই আমাদের রাখা দরকার। কারণ জাতি হিসেবে আমরা কিন্তু বারবার বলি যে জাতি হিসেবে যে আমরা যে একটা উন্নত জাতি, আমরা যে একটা মর্যাদাশীল জাতি, সেটা প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু সেই জায়গাটা আমাকে রাখতে হবে। অর্থাৎ শিক্ষককে তার যে মূল্যায়ন, তার যে সম্মানটা, সেটা রাখতে হবে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, কারো যদি নিয়োগটা নিয়ম বহির্ভূত হয়ে থাকে, নিশ্চয়ই আইন আছে, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে। আমি প্রথমেই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্রপ্রধান এখন হিসেবে যিনি আছেন, সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, নোবেল লয়েট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অনেক আগে থেকে যখন আন্দোলন সংগ্রাম করি, গত 5-6 বছর যাবৎ রাজপথে আমরা ছিলাম, তার প্রতি যে সহিংসতা, তার প্রতি যে সরকারের বিরূপ মনোভাব, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা আমাদের বক্তব্যে বলেছি যে তার মতো একজন গুণী মানুষকে কেন হ্যারাসমেন্ট করা হয়, এবং যাকে নিয়ে হচ্ছে আমরা ইউটিলাইজ করব, যাকে দিয়ে আমরা সারা পৃথিবীতে আমাদের প্রচার প্রচারণা চালাবো, তাকেই আমরা হ্যারাসমেন্ট করে আমাদের যে অর্থনীতি সমৃদ্ধশালী করার কথা সেটা না করে আমরা অর্থনীতি ধ্বংস করে ফেলেছি। তো যেভাবে হোক, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তাকে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। গত 15 বা 16 বছরে যেভাবে একটা দানবীয় সরকার গেড়ে বসেছিল এই বাংলাদেশের মানুষের উপরে, সেই দানবীয় সরকারের পতন ঘটিয়েছে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের সাধারণ মানুষ, এবং সেখানে যে প্রাণহানি হয়েছে, আমরা প্রত্যেককে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের স্যাক্রিফাইসের কারণে আমরা নতুন করে আমাদের যে কথা বলার যে স্বাধীনতা, আমাদের যে চলাফেরার স্বাধীনতা, আমাদের যে গণতন্ত্রের স্বাধীনতা, সেটা আমরা ফিরে পেয়েছি। সেজন্য আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমাদের সকল শহীদদেরকে, এবং সমগ্র আন্দোলনকারী যারা ছিলেন। আমরা নিজেরাও আন্দোলনের মধ্যে ছিলাম, আমাদের অনেকেই অ্যারেস্ট হয়েছিল। এই যে স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকার আমাদের অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করেছিল। তো যেভাবে হোক, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা স্বৈরাচারের পতন ঘটেছে। এখন এই সরকারের প্রতি যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু বাস্তবায়ন হচ্ছে। যেমন গতকালকে জ্বালানি তেলের দাম কমেছে, এটি খুবই ইতিবাচক একটা বিষয়, কারণ জ্বালানি তেলের মাধ্যমে হচ্ছে আমাদের যত প্রোডাকশন আছে, আমাদের ম্যানুফ্যাকচারিং আছে, সেটার আসলে দামটা কমে যায়। ইতিমধ্যে এটা বাজারে প্রভাব পড়ছে, এবং আমি চাই এবং আমি আশা করি যে নিশ্চয়ই তারা তাদের যে কমিটমেন্টের জায়গাটা আছে, সেই কমিটমেন্টের জায়গাটা তারা বজায় রাখবে এবং স্থিতিশীল পরিবেশ তারা তৈরি করবে। আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই। আমরা চাই যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, সেই ইনস্টিটিউশনগুলো যদি সংস্কার না করা হয় তাহলে আসলে নির্বাচন করে খুব ভালো কোনো ফল পাওয়া যাবে না, দেশের মানুষ সুবিধা পাবে না। এই জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে যতগুলো ইনস্টিটিউশন আছে, সেগুলো সংস্কার করা দরকার, এবং তার জন্য যৌক্তিক সময়ে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই। দেখেন, আমরা কিন্তু গত 3-4 বছর যে রাজপথে ছিলাম, আমরা কেন ছিলাম? কারণ হচ্ছে আমরা বিচার ব্যবস্থা যেটা ছিল, অর্থাৎ বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, তাদের নামে মামলা হামলা করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল, আয়নাঘরের মতো জায়গা তৈরি করা হয়েছিল, তার বিরুদ্ধেই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন যদি সেই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, সেটা কিন্তু একেবারে অনাকাঙ্ক্ষিত। আমরা চাইবো যে নতুন একটা সরকার এসছেন, তিনি নিশ্চয়ই, তার একটু সময় লাগবে এই সবকিছু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করতে। তবে সে যেন সময় বেশি না নিয়ে অচিরেই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করে, প্রয়োজনে যৌথ বাহিনীর মাধ্যমে তারা যেন সাহসী অভিযান চালায়,
যারা কিনা এই সংঘর্ষের সাথে জড়িত, যারা কিনা এই মানুষকে হ্যারাসমেন্ট করছে, এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে বা চাঁদাবাজি আপনার সেই লুটতরাজ ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন সাহসী অভিযান চলে। আমরা সেটাই আশা করি। বাংলাদেশ একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এই জাতি একটা সমৃদ্ধশালী জাতি, এই জাতি একটা আবেগী জাতি, কিন্তু এই জাতি যেন সারা পৃথিবীতে একটা সুনামের সাথে চলতে পারে, সেটা নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই, অর্থাৎ যখন স্বৈরশাসক ছিল তখনও যেসব শিক্ষকদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, যেমন আসিফ নজরুলকে হ্যারাসমেন্ট করা হয়েছিল, আসিফ মাহতাবকে হ্যারাসমেন্ট করা হয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির, এরকম অনেককেই কিন্তু হ্যারাসমেন্ট করা হয়েছিল, যেটা এখনো চলমান। এবং এটা এখন তো একেবারেই যা দেখছি যে একটা ম্যাসাকার তৈরি হচ্ছে আর কি। দেখেন, শিক্ষক কিন্তু শিক্ষক, তার যে মর্যাদার জায়গাটা, তার যে সম্মানের জায়গাটা, সেই জায়গাটা অবশ্যই আমাদের রাখা দরকার। কারণ জাতি হিসেবে আমরা কিন্তু বারবার বলি যে জাতি হিসেবে যে আমরা যে একটা উন্নত জাতি, আমরা যে একটা মর্যাদাশীল জাতি, সেটা প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু সেই জায়গাটা আমাকে রাখতে হবে। অর্থাৎ শিক্ষককে তার যে মূল্যায়ন, তার যে সম্মানটা, সেটা রাখতে হবে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, কারো যদি নিয়োগটা নিয়ম বহির্ভূত হয়ে থাকে, নিশ্চয়ই আইন আছে, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে। অতএব সেটা প্রক্রিয়াগতভাবে তাকে বাতিল করতে হবে। কিন্তু জোর জবরদস্তি করে, অপমান অপদস্থ করে কাউকে তার জায়গা থেকে সরিয়ে ফেলাটা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছেন, তিনি নিশ্চয়ই ব্যাপারগুলো দেখবেন এবং খুব ভালোভাবে দেখবেন, কোনো শিক্ষক যেন অপমানিত না হয়। কারণ শিক্ষকরাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা এই শিক্ষকদের মাধ্যমে আজকে আমরা পড়াশোনা শিখেছি, আমাদের জাতিটা দাঁড়িয়ে গেছে। অতএব কোনোভাবে কোনো শিক্ষককে যেন অপমান না হয়। একইভাবে আমি বলতে চাই যে সাংবাদিকদেরকে হয়রানি করা হয় বা বিভিন্ন জায়গায় যারা কিনা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, এই হ্যারাসমেন্ট থেকে যেন আমাদের সকল পেশা শ্রেণী মানুষগুলো মুক্তি পায়, সেই ব্যবস্থার জন্য সরকার করে। কিছু ঘটনা তো আছেই, যে আমি যেটা বললাম যে নিয়ম বহির্ভূতভাবে হয়তো নিয়োগ প্রক্রিয়াতে অনেকেই ছিলেন, তো সেটার জন্য তো আমাদের আইন আছে, আমাদের আইন ব্যবস্থা আছে। অর্থাৎ এটা দেখবে হচ্ছে যারা কিনা শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, তারা এই বিষয়টা দেখবে। আপনি অভিযোগ করবেন সেই অভিযোগের প্রেক্ষিতে, কিন্তু তাই বলে আপনি টেনে হিসেবে তাকে বের করে দিবেন, তাকে অপমান অপদস্থ করবেন, শারীরিকভাবে লাঞ্ছিত করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা কিন্তু বহির্বিশ্বে আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা চলে যাচ্ছে। অতএব সেই জায়গাটাতে না গিয়ে, আইন নিজের হাতে তুলে না নিয়ে, অবশ্যই যেটা নিয়ম, যেটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, সেটা যেন যাওয়া হয়, কাউকে ব্যক্তিগতভাবে যেন হ্যারাসমেন্ট না করা হয়।